আকাশে মেঘের ঘন ঘটা আছে বৃষ্টির শঙ্কা, তবুও কমছে না উন্মাদনা। এ লাইনের শেষ কোথায় তা জানতে হলে হাঁটতে হবে প্রায় মিনিট 30। গ্রিন পার্কই বিশ্বের একমাত্র ক্রিকেট স্টেডিয়াম যেখানে স্কুল ছাত্রছাত্রীদের জন্য আছে আলাদা গ্যালারি। এদিন তাই সবারই যেন স্কুল কামাই। 3 বছর বাদে গ্রিন পার্কে ফিরেছে টেস্ট। একটা টিকিটের জন্য তাই কানপুরবাসীর হাহাকার। সকাল থেকে দর্শকদের ঢল, টিকিট মিললেও কমছে না বিড়ম্বনা। অবশ্য তার একটা কারণ আছে বৈকি। স্টেডিয়াম এলাকাতে ঢুকলেই প্রথমে মনে হতেই পারে হয়তো কোনো যুদ্ধক্ষেত্র। মুহুর্মুহু সাইরেন আর নিরাপত্তা রক্ষীদের কড়া পাহারা। ইউপি পুলিশ তো আছেই, সঙ্গে নিরাপত্তার দায়িত্ব পড়তেছে এআইএস আরপিএফ এর মতো স্পেশাল ফোর্সের ওপর। কারণটা তো সবারই জানা, এই টেস্ট ঘিরে হুমকি দিয়ে রেখেছে হিন্দু মহাসভা নামক কট্টরপন্থী সংগঠন। কিন্তু পুলিশের কড়া নজরদারিতে কোথাও চোখে পড়েনি তাদের কোনো কার্যক্রম। প্রেসবক্স থেকে স্থানীয় কিংবা ভারতীয় প্রথম সারির গণমাধ্যম, আলোচনায় একজন ক্রিকেটের মহাতারকা সাকিব আল হাসান আর তার প্রস্থান। আচমকা সাকিবের অবসরের সিদ্ধান্তের খবর ভারত জুড়েই এখন টক অব দ্য টাউন। অবসরের ঘোষণার সঙ্গে তার দেশে ফেরার শঙ্কা নিয়েও খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যমগুলো। এমনকি দেশে ফিরলে কেন বিসিবি সাকিবের দায়িত্ব নিবে না, তুলেছে এমন প্রশ্ন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কানপুরে বেড়েছে দর্শকদের ঢল। সংকট থাকায় কেউ কেউ কেটেছেন পুরো 5 দিনের টিকিট। তবে অ্যাওয়েতে সাকিবের বিদায়ী টেস্ট 5 দিনে গড়াবে কিনা আছে সে প্রশ্ন। মাহবুব রিমন, সময় সংবাদ, কানপুর, ভারত।